হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন কিন্তু সময় হচ্ছে সকাল 9টা বাজে। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে বুধবার। তো মেয়ে আমার ঘরে ঘুমোচ্ছে। এখন আমি ঘরের কাজবাজগুলো সারবো। তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করো। যেই ভাবলাম মেয়েটা ঘুমোচ্ছে, কলপাড়ে গিয়ে জামাকাপড় কটা কেচে রেখে আসি, মানে মেয়ের জামাকাপড়, আমার জামাকাপড়। যেই বেরোবো মেয়ে উঠে পড়েছে। আমাদের দেখাচ্ছি, দেখি মেয়ে আমার উঠে পড়েছে, উঠেও খেলা করছে। যেই কলপাড়ে যাবো তখন দেখি ও কথা বলছে উ করে। তখন বুঝতে পারলাম উঠে পড়েছে। যেহেতু উঠে পড়েছে, ওকে তো আর খালি ঘরে রেখে যাওয়া যাবে না। ঘুমিয়ে থাকলে তাও না রেখে আসতাম, যেহেতু তখন জেগে গেছে, খালি ঘরে রাখা যাবে না। তাই ওকে মার কাছে রেখে আসলাম, শাশুড়ি মার কাছে রেখে এসে আমি চলে আসলাম কলপাড়ে জামা কাপড় কাচতে। আমার মেয়ে এগুলো সব কাকি কেচে দিত, কিন্তু এই মাস থেকে বলছি কাকিকে আমার জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড় আর সপ্তাহে 2 দিন করে আমাদের ঘরটা মুছতে, ওগুলো করতে হবে না। কেন, উনি যে টাইমে আসে না, ওই ধরো 11টা, 11:30, কোনোদিনও 12টা বেজেছে আসতে। তাহলে এরকম টাইমে আসলে কখন কাচবে, কখন শুকাবে, তার মধ্যে বর্ষাকাল, কোথায় মিলবো? তাই বলেছে আমাদের ঘরে কাজ করতে হবে না, তুমি আগে যেরকম উঠোন ঝাড় দিতে, ঘর বারান্দা ঝাড় দিতে, মুছতে, থালা বাসন মাজতে, আমাদের ওই ঘরে, তুমি ওই ঘরের কাজই করো, আমার ঘরে আর করতে হবে না। এবার আমার মেয়ে জামাকাপড় সকাল সকাল উঠে আমি কেচে কুচে নিই, আমার ঘরের কাজ বা সমস্ত কিছু আমি সেরে নিই। কারণ ওনার ভরসায় থাকলে না কখন কাচবে, কখন শুকোবে, মানে এমনিতে বর্ষাকাল। তাই ওনাকে কাকিকে বলে দিয়েছি, কাকি বললো ঠিক আছে। এবার বাসি বিছানা তুলে নিলাম, ঘরের বিছনা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘরের কাজ পুরো হয়ে গেছে। এবার মেয়ে হচ্ছে ওই ঘরে আছে, একটু মেয়ের কাছে দেখে আসি মেয়ে কী করছে। আর আজকে একটু গঙ্গায় যাবো স্নান করতে। মেয়ে হওয়ার পরে গঙ্গা স্নান করতে এখনও যায়নি। এমনি ঘরে আমার গঙ্গার জল ছিল 20 লিটারের টবে, সেটা দিয়ে স্নান করেছিলাম, কিন্তু গঙ্গায় গিয়ে প্রপারভাবে স্নান করা হয়নি। তো আজকে একটু গঙ্গায় স্নান করতেও যাবো। এই ঘরে এসে দেখি মেয়ে তো আমার ঘুমাচ্ছে, শাশুড়ি মা ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে, ও দেখি ঘুমোচ্ছে। তো ও যেহেতু ঘুমাচ্ছে, আমার টুকিটাকি কাজ আছে, সেই কাজগুলোকে তাহলে আমি একবারে করে নিই, তারপরে রেডি হব। এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে। এই যে আমি আর আমার মেয়ে, সামনে আমার বর টোটো চালাবে, আর যাবে হচ্ছে দিক থেকে আমার মা যাবে। এই যে এখন আমরা গঙ্গায় যাচ্ছি। এই যে আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, ওদের সবাই গঙ্গা স্নান আগেই হয়ে গেছে। আমি যেহেতু যাইনি, তাই আজকে আমি যাচ্ছি মেয়েকে নিয়ে। চাকদা গঙ্গায় এই যে ওই যে আমার মা আর আমার মেয়ে, বর গাড়ি রাখতে গেল। আর এই দেখো চাকদা গঙ্গা। এখানে চা নিয়ে নিয়েছি দুটো, আর দুটো লম্বু নিয়ে নিয়েছি। আমি আর মা একটু চা আর লম্বু খেয়ে নেবো। নেওয়ার পরে তারপরে হচ্ছে দুটো আইসক্রিম নিয়েছি। আর বরের কাছে ওদিকে গাড়ি রাখতে, আর মায়ের কোলে হচ্ছে মেয়ে আছে। দেখো মেয়ে কিন্তু চুপটি করে আছে, ও কিন্তু চারপাশে দেখে যাচ্ছে পরিবেশটা কীরকম। আর এটা হচ্ছে চাকদা গঙ্গা। আমার কাছে চাকদা গঙ্গা থেকে পায়রাডাঙ্গা গঙ্গাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই দেখো পায়রাডাঙ্গা গঙ্গাটা সত্যিই খুব সুন্দর, চাকদারটা মোটামুটি লেগেছে। এই দেখো আমার 7 মাসের সাধের শাড়ি সায়া ব্লাউজ, 9 মাসের সাধের শাড়ি সায়া ব্লাউজ সব গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছি। আমাদের নিয়ম হচ্ছে এটাই, সাধের শাড়ি পরা যায় না, হয় জলে ভাসিয়ে দিতে লাগে গঙ্গার জলে, নাহলে মাটির নিচে পুঁতে দেওয়া লাগে। তো যেহেতু গঙ্গায় গেছি, এই জন্য সব গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। পুঁততে পারিনি মাটির নিচে, তো সেই জন্য গঙ্গায় ভাসিয়ে দিলাম। সবার আগে মেয়েকে গঙ্গায় স্নান করিয়ে নিচ্ছি। মেয়ের জন্য মগ নিয়ে এসেছিলাম, যেই জন্য বাড়ির থেকে, তা মেয়েকে স্নান করে নেবো, দিয়ে তারপরে বর স্নান করে মেয়েকে ধরবে, তারপরে আমি আর মা নামবো স্নান করতে। এরকম মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে জামা পরিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি। মেয়েকে কিন্তু আমি একটু খাইয়েও দিয়েছিলাম দুধ। এবার গঙ্গায় স্নান করতে এসেছি, তার কারণ হচ্ছে যেহেতু মেয়ে হওয়ার পরে আমি গঙ্গায় এসে স্নান করা হয়নি আমার, ঘরে 20 লিটারের ঢপ ছিল, সেটা দিয়ে স্নান করেছি। এই জন্য গঙ্গায় এসে আমি আর মা মেয়ে সবাই স্নান করতে। আমার মা আগে করে গেছিলো, আমি আর মেয়ে মেন আসা কারণ হচ্ছে উল্টো রথের আগের দিন বৃহস্পতিবার দিন মেয়ের দেবো মুখে প্রসাদ শিব মন্দির থেকে, সেই জন্য এসেছিল স্নান করতে। এবার যাব আমি আর আমার মা স্নান করতে। অভি স্নান হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, এবার নামবো হচ্ছে আমি আর আমার মা। কি হয়েছে, ওর স্নান করার পর ও খুব কান্না করছিল, তারপর ওকে একটু দুধ খাইয়ে দিলাম। এখনও চুপ করে রয়েছে, এখন চুপ করে হচ্ছে চারপাশ তাকিয়ে তাকিয়ে দেখছে আর খেলা করছে। আর যেহেতু উল্টো রথের আগের দিন মেয়েকে মুখে প্রসাদ দেওয়াবো শিব মন্দির থেকে, ইচ্ছা ছিল তারকেশ্বর যাওয়ার, কিন্তু এখন তারকেশ্বর যেতে পারছি না বলে এই জন্য শিব মন্দির থেকে মুখে প্রসাদ দেওয়াবো উল্টো রথের আগের দিনকে। ভেবেছিলাম উল্টো রথের দিন দেওয়াবো, কিন্তু উল্টো রথের দিন মানে যেই সময়টা আছে ওই সময়টার মধ্যে আমরা করে উঠতে পারবো না। ঠাকুরমশাই বললো আগের দিন করে নাও, আগের দিনও ডেট আছে, তাই বৃহস্পতিবার দিন দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা জামাটা দিয়ে দাও, বাবা কল্যাণী।
স্নান করে এসে দেখি মেয়ে তো পুরো ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে, তাই ও চুপ করে নিয়ে বসে আছে। আর এই দেখো চাকদার গঙ্গার ভিউটা। আমার কাছে চাকদা গঙ্গার থেকে পায়রাডাঙ্গা গঙ্গাটা বেশি ভালো লেগেছে। পায়রাডাঙ্গায় অনেক রকম ঠাকুরের মন্দির আছে। জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, ওই যে আমার মা আর এই যে বর আর মেয়ে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে মাথায় হাত দিয়ে। তা ওকে হচ্ছে আমার মার কোলে দেওয়া হচ্ছে এখন। এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, স্নান হয়ে গেছে। এই যে আমার মা আর আমার মেয়ে হচ্ছে মায়ের কোলে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে, এখন মায়ের কোলে দেওয়া হয়েছে। এবার আমরা যাচ্ছি।